হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। আমার আজকের রেসিপি শাহি টুকরা। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। ঘরে থাকা খুব অল্প পরিমাণ উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই ডেজার্টটি। ঈদের পাশাপাশি যে কোনো টাইমেই কিন্তু ডেজার্টটি আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 6 পিস ফ্রেশ পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখন ব্রেডের চারপাশের ব্রাউন কালারটা কেটে বাদ দিয়ে দিব, যাতে পাউরুটিতে সুন্দর একটা শেপ আসে। এরপর ব্রেডের মাঝখান থেকে কেটে স্যান্ডউইচের মতো শেপ করে নিব। দেখুন, ঠিক এরকম সাইজের হবে। আমি এভাবে সবগুলো কেটে নিব। দেখতেই পারছেন এখানে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এখন এগুলো সাইড করে রাখবো। তারপর একটি প্যানে দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ। তারপর দিব কাজু বাদাম কুচি 1 টেবিল চামচ। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। তারপর দিব কিশমিশ 1 টেবিল চামচ। এগুলো আমি ঘিয়ে হালকা করে লো হিটে ভেজে নিব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রাখবো। তারপর আরেকটি প্যানে আমি দিয়ে দিব লিকুইড দুধ 250 গ্রাম। এরপর দুধের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, মিষ্টিটা ব্যালেন্সের জন্য। এরপর অ্যাড করব কনডেন্স মিল্ক 1/2 কাপের মতো। এর পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্কে টেস্ট অনেক ভালো আসবে। কনডেন্স মিল্ক দিয়ে দুধটা আমি অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করব এলাচ 3টি। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ 3 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে এটা আমি অনবরত নেড়ে চেড়ে নিব। আমি দুধটাকে 8 থেকে 10 মিনিট অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে এ পর্যায়ে দুধের ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি ঘন হবে না। এখন এর মধ্যে অ্যাড করব কেওড়া জল 3 চা চামচের মতো। এতে শাহি একটা ফ্লেভার আসবে। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি, লাইট একটা মিষ্টি হবে। তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে আরও কনডেন্স মিল্ক বা চিনি অ্যাড করতে পারেন। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে রেখে চলে যাব অন্য একটি প্যানে। এখানে আমি ব্রেডগুলো ভেজে নিব। তার জন্য প্যানে দিয়ে দিব ঘি। ঘিটা গরম হয়ে এলে এতে আমি এক এক করে সব ব্রেডগুলো দিয়ে দিব। ব্রেডগুলো আমি এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রেডগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক এরকম কালার আসলে উঠিয়ে নিব। এখন আমি চিনি শিরার জন্য দিয়ে দিব একটি প্যানে পানি 1 কাপ পরিমাণের। তারপর দিয়ে দিব চিনি 1/2 কাপ থেকে একটু কম। এরপর চিনি দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকব এবং চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করব। 3 থেকে 4টা বলক আসলে কিন্তু এটা হয়ে যাবে। শিরা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই শিরার মধ্যে আমি সব ব্রেডগুলোকে এপিট ওপিট করে ডিপ করে উঠিয়ে নিব। এতে করে ব্রেডে খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে। এখানে আমার সবগুলো ব্রেড শিরার মধ্যে ডিপ করা হয়ে গিয়েছে। এখন ব্রেডগুলোর উপরে আমার আগে থেকে তৈরি করা দুধের মালাইটা দিয়ে দিব। দুধের মালাইটা দেওয়া হয়ে গেলে এরপর এর উপরে আমি আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম কুচি ছড়িয়ে দেব। এতে করে বাদাম আর কিশমিশটা মুখে পড়লে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার লোভনীয় ডেজার্ট শাহি টুকরা। আশা করছি এই ঈদে এই মজাদার ডেজার্টটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই ডেজার্টের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।